হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কালেকটিভ রিডিংটা করব। এটা হবে তোমার মনের মানুষ, যে তোমার মনেই থাকে, হয়তো তোমার তার সঙ্গে কথা হয় না, তো তার মনে কি চলছে তোমাকে নিয়ে সেটা দেখব। ওকে, তো মাথায় রেখো এটা জেনারেল রিডিং। আর যদি তোমার মনের মানুষের যে ধরন ধারণগুলো বা তার ক্যারেক্টারিস্টিকগুলো তোমার মেলে, তাহলে এইটা রিডিংটা তোমার। আর না হলে অন্য রিডিং দেখো। আর একটা কথা বলে দিই, আমি টট রিডিং শেখাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে টট রিডিং শিখবে, তাহলে আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখে নিও যে আমি টট রিডিং যে কী কী শেখাচ্ছি, কীভাবে শেখাচ্ছি। আর যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। ওকে, তো এবার দেখি তোমার পার্টনারের মনের কথাগুলো কি রয়েছে। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বদা সর্বকার্যে সর্বদা ওম বাংলা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ টেল কী হতে পারে আমাকে বলো। এঞ্জেলস, আমার কালেকটিভ বন্ধুদের যারা মনে, যারা ভালোবাসে, তার মনের মানুষ, তার জন্য কি ভাবছে। কি ভাবছে তার মনের মানুষ। আচ্ছা, এখানে কিন্তু অগ্নিতত্ত্বের মেষ সিংহ ধনু আসছে। তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ যেটা আছে, খুব স্লো, আস্তে আস্তে এগোচ্ছে সম্পর্কটা। খুব তাড়াহুড়ো বা খুব মানে অস্থির যে তোমার পার্টনার, তা কিন্তু নয়। ওকে, জাস্ট প্লিজ আমাকে বলো যে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার যে মনের মধ্যেই থাকে, যার সঙ্গে হয়তো কথা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, সেই পার্টনারদের মনের মানুষের মনের কথা কি। তোমার পার্টনার খুব শান্তশিষ্ট, খুবই শান্ত, খুব একটা যে মানে অস্থির বা চঞ্চল বা টকেটিভ কথাবার্তা যে বেশ তাড়াহুড়ো করে বলে, সেরকম কিন্তু নয়। মনের ভিতরে অনেক গভীরতা আছে, ভীষণ ডেপথ আছে, মনের বেশ গভীরভাবে ভাবনা চিন্তা করে সেই মানুষটি। আচ্ছা, তোমার সঙ্গে কিন্তু দেখা করার খুব ইচ্ছে তার, মানে বিশাল বিশাল আশা, স্বপ্ন, মানে মনের মধ্যে অনেকগুলো স্বপ্ন নিয়ে রয়েছে। হার্ট সাইন এসছে, বিশাল বড় একটা হার্ট সাইন এসছে। তোমাকে কিন্তু ও প্রচণ্ড মানে গভীরভাবে ভাবনা চিন্তা করে। লেটার কে এসছে, লেটার আর এসছে। আচ্ছা, ও কিন্তু আচ্ছা তোমাকে নিয়ে পার্কে যেতে চাইছে, পার্ক একটা দেখাচ্ছে আমার। তো আর কি আছে, জাস্ট তার আমাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা আর কি আমার ভিউয়ার্স আছে, তাদের মনের মানুষ কি চাইছে, কি বলতে চায়, তার মনের মধ্যে কি কথাবার্তা আছে। আচ্ছা, ভীষণ কিন্তু নার্ভাস, তোমার সঙ্গে কথা বলতে চাই কিন্তু ভীষণ নার্ভাসনেস রয়েছে। মানে কি বলবো, কিভাবে বলবো, কিভাবে গুছিয়ে বলবো, সেটা কিন্তু পারছে না, মানে সেটা ভেবে পাচ্ছে না। ও প্ল্যানিং করছে, প্রোগ্রাম করছে, মানে ভিতরে অস্থিরতাটা ভীষণ আছে, তাই জন্যে প্ল্যানিং করছে, কিন্তু সেইভাবে এগিয়ে এসে যে কথাগুলো বলবে, সেটা কিন্তু ওর সঙ্গে হচ্ছে না। আর আজকে কিন্তু কি বলবো, একাদশী আছে, তো সেই একাদশীর একটা মানে যেটা প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি, যে এই কয়েক দিনের মধ্যে না ও কিছু একটা তোমাকে মন খুলে বলতে চাইছে। হতে পারে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কি, এনজাস্টলি আমার পার্টনারের যে মনের মানুষ আছে, তা সে কি যোগাযোগ করতে চাইছে। ইচ্ছেটা মনের মধ্যে আছে, কিন্তু নিজেকেই নিজে বাধা দিচ্ছে। দেখো যে কিরকম কাঁপছে ক্যান্ডেলসের মতো।
চাইছে মন, একটা মন চাইছে এগিয়ে এসে কথা বলুক, কিন্তু একটা মন বলছে না আরেকটু দিন, আরও কটা দিন থাক, আর কটা দিন এ করি, অপেক্ষা করি, এরকম কিছু একটা আছে। কিছু একটা কারণে অপেক্ষা করছে, হতে পারে ও কোনো পরীক্ষা দিচ্ছে বা তুমি কোনো পরীক্ষা দিচ্ছ, সেই জন্যে একটা কিছু অপেক্ষার মধ্যে আছে যে পরীক্ষার পরে বলবো, এরকম কিছু একটা চলছে। পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ কিছু তো একটা আছে। লেটার জে, বেগুন, আচ্ছা বেগুনি। তোমরা কি মানে কেউ হয়তো ওই কি বলেন তেলে ভাজা বেগুনি টেগুনি কিছু খেয়েছিলে নাকি একসঙ্গে? আমি জানি না এখানে, তাই আসছে। আচ্ছা আইসক্রিমও দেখতে পাচ্ছি, কোন আইসক্রিম, কোন আমি এটা নিতে চাইছি না নামটা। আচ্ছা বারবার করে মানে মনের মধ্যে একটা অস্থিরতা আছে, ও মনের অনেকগুলো কথা ও তোমাকে বলতে চায় কিন্তু সাহস পায় না বলার, ভাবে যে যদি কিছু রকমে তুমি ভয় মানে ওকে ভুল বোঝো, সেই জন্য কিন্তু এগিয়ে গিয়ে কথাগুলো বলতে পারে না। অনেক প্রশ্ন আছে ওর মনে, প্রশ্ন চিহ্ন আসছে, মানে তুমি এটা জিজ্ঞেস করলে কি ভাববে, তুমি ওটা জিজ্ঞেস করলে কি উত্তর দেবে, এইগুলো আর কি। ছাতা, বৃষ্টিতে ভিজেছিলে ওর সঙ্গে ছাতা মাথায়, মানে ও মনে হচ্ছে যেন তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, ভীষণ পজেসিভ, প্রোটেক্ট করতে চাইছে কোনো রকমভাবে তোমাকে আর কি, কোনো কষ্ট পেতে দিতে চাইছে না। এখানে মনে হচ্ছে যেন কেউ ছাতাটা মাথায় ধরে রয়েছে, মানে আরেকজনের মাথায় ধরে রয়েছে, এরকম কিছু একটা এখানে দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে স্টক করছে। 2 মিনিট পরে পরে দেখছে তুই যে তুমি অন হচ্ছ কি অনলাইন হচ্ছ কি হচ্ছ না, এরকম কিছু একটা দেখতে চেষ্টা করছে। তোমার পিকচার নাম্বার 1 এসছে, হতে পারে তোমার পার্টনারের ডেট অফ বার্থ নাম্বার 1 এসছে, হার্ট সাইনটা বললাম বলেছি মনে একটা হার্ট সাইন বেশ বড় মতো এসছে, ভালো তো বাসে, বারবার করে দেখাচ্ছে কিছু একটা অপেক্ষায় আছে। আর ইনিশিয়ালস কি, পার্টনারদের ইনিশিয়াল কি? লেটার আই, লেটার বি, লেটার এল, টি, বটল, জলের বোতল, জানি না জলের বোতল কেন দেখালো, হতে পারে জল তেষ্টা জল নিয়ে কিছু হয়েছিল তোমাদের মাঝখানে, হতে পারে। লিটল এম এসছে। মানুষটা কিন্তু না তোমার দিকে কনস্ট্যান্ট ভাবনা চিন্তা করছে, ভীষণভাবে প্যাশনেট, রাত্রেবেলা তোমাকে নিয়ে ভীষণ ফ্যান্টাসাইজ করছে। মানে আলটিমেটলি রাত্রিবেলা ও কিন্তু নিজেকে সামলাতে পারে না, ভাবে যে একটা ফোন করি কি, এরকম কিছু একটা ভিতরে ভিতরে অস্থিরতা থাকে। তোমার ফিজিক্যাল মানে ফিজিক্যালি তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। আমাকে এখানে একটা ঘোড়া ভর্তি, মানে মানে ওর ইমোশনস কিন্তু উপচে আসছে, যা মনে হচ্ছে বেশি দিন অপেক্ষা করতে পারবে না তোমাকে কিছু বলার জন্যে। ও কিন্তু মানে পুশ করছে নিজের ভিতর থেকে, একটা ঠেলা আসছে যে বলে ফেলি এরকম একটা মানে একটা চাপ আসছে, মানে ধাক্কা মারছে ভিতর থেকে ওর ইমোশনসগুলো। আর কি বলতে চায় পার্টনার, কি বলতে চায় এই সম্পর্কটা নিয়ে, কি ভাবনা চিন্তা,
কি ভাবনা চিন্তা, সম্পর্কটা খুব ডিপ, সম্পর্কটা যে খুব গভীর সেটা ও জানে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছে যে এই সম্পর্কটার কি পরিণতি হতে পারে, কি কনসিকুয়েন্সেস হতে পারে। লিটল 7 এসছে। এটা চিন মানে বাবা, আচ্ছা কি ঘটছে দেখিনি একবার। লেটার ইউ এসছে। বাবা, একটা লাভ সাইন পুরোপুরি কমপ্লিট হলো। মানে ও চাইছে এই সম্পর্কটা কমপ্লিটলি একটা লাভ সাইনের মধ্যে পুরো একটা তীর পুরো গেঁথে যাচ্ছে। মানে তোমার প্রতি যে আকর্ষণটা, তোমার মানে তুমি ওর জীবনে ফার্স্ট লাভ হতে ফার্স্ট লাভ না হলেও ও বুঝতে পারছে যে তোমার প্রতি যে আকর্ষণটা ওকে যে বিধে রেখেছে, মানে ও যে পুরোপুরি মানে কি বলবো, কিউপিডস অ্যারো পুরোপুরি ওর প্রতি। আরে বাপরে বাপ, ডিপ যাচ্ছে। আমি সরাতে পারছি না, আমাকে সরাতে দিচ্ছেও না হাত। প্রচুর কথা জমে রয়েছে তোমার পার্টনারের মনে, মানে প্রচণ্ড ইমোশনাল তোমার প্রতি, এতটুকু তো আমি বুঝতে পারছি। লেটার এমটা আমাকে দেখাচ্ছে কেন জানি না। মিঠুন হতে পারে, কার নাম মিঠুন আমি জানি না, তোমার পার্টনারের নাম হতে পারে, আই ডোন্ট নো। বা তুমি বা মিঠুন দেখছো, এটাও হতে পারে। বা মিঠুন চক্রবর্তী সামহাও তোমাদের সঙ্গে কানেক্টেড। এই সম্পর্ক নিয়ে কী ভাবছে, এই সম্পর্কের একটা গভীরতা আছে। লক তালা, মানে তোমাকে লক করে নিতে চাইছে ও, তো তোমার জীবনে মানে ওর জীবনে লক করে নিতে চাইছে। 10 মানে তুমি প্রত্যেকটা ইয়েতে 10 আউট অফ 10 তুমি পেয়েছো ওর জীবনে। মানে তুমি সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছো আর কি, ওর যা যা মানে চেয়েছিল একটা পার্টনারের মধ্যে। আর কিছু মানে ও তোমাকে নিয়ে কিন্তু খুব খুশি, কিন্তু ওর একটা চিন্তা আছে যে তুমি অ্যাকসেপ্ট করবে কিনা ওকে। আর কিছু বলবে এঞ্জেলস, সেটা নিয়ে ভীষণ ভাবনা চিন্তায় আছে। হেড ওভার হিল বলতে পারো তোমার প্রতি। হ্যাঁ, ভীষণ একটা চিন্তা, মানে আর কিছু, এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এঞ্জেলস প্লিজ বলো। ইউ, আচ্ছা আর বলতে পারছি না। ইউনিভার্সাল একটা ইন্টারেস্ট তো আছে, এতটুকু তো বুঝতে পারছি। ওকে, তো এই রিডিংটা, আচ্ছা এবার আমি একটু কার্ডস দেখবো, দেখি আর কি আসে কার্ডসের মধ্যে, দেখি আসে। লাস্টের দিকে ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছিলো, কেমন লাগছে আমাদের বলো কিন্তু। হ্যাঁ এনজেস, এখানে কালেকটিভ বন্ধুদের যাদের আমি রিডিং করছি তাদের আর কি মেসেজ আছে এখানে দেখাও। সেই মনের মানুষ আর কি মেসেজ দিতে চায় আমাদের কালেকটিভ বন্ধুদের। এটা কিন্তু নতুন ভালোবাসা, খুব জোর নতুন ভালোবাসা। 4 অফ ওয়ান্স, এই সম্পর্কটা কিন্তু একটা সলিড সম্পর্ক পরিণত হবে। মিউজিশিয়ান, কোনো মিথুন রাশি, মিথুন নামটা এসছে, অ্যাকচুয়ালি মিথুন হতে পারে, মিথুন রাশি আছে এখানে, ম্যাজিশিয়ান এসছে। আচ্ছা এখানে কিন্তু কনফ্লিক্ট আছে, এখানে 5 অফ ওয়ান্স কেন এসছে, 5 অফ ওয়ান্স কেন এসছে, 10 অফ ওয়ান্স। আচ্ছা এখানে কিন্তু আরও দুটো রাশি এসছে, মকর রাশি আর তুলা রাশি। এখানে যেটা আছে ভীষণ ওভার থিঙ্কিং, লেট নাইট, রাত্রেবেলা শুয়ে শুয়ে ভীষণভাবে চিন্তাভাবনা করছে যে সঠিক কিভাবে এগোনো উচিত এই সম্পর্কটা নিয়ে। একটুখানি করে দিলাম। আর কি আছে দেখি, ও তোমার পার্টনার কিন্তু তোমার জন্য কিছু সঠিক সিদ্ধান্ত নিতে চায়, বা রিলেশনশিপ নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত সে নিতে চায়। আর কি যা, আচ্ছা দেখো এখানে কিন্তু 8 অফ পেন্টিকেলস এসছে, জাজমেন্ট, এটা হুইল অফ ফরচুন আর জাজমেন্ট এসছে।
তো এখানে যেটা দেখতে পাচ্ছি না, কিছু আমি বলছিলাম না, কিছু একটা কারণে সে অপেক্ষা করছে, কোনো একটা কাজ সে কমপ্লিট করে তারপরে কিন্তু সে একটা কোনো স্টেপ নেবে, একটা কিছু ওয়েট করছে। হতে পারে যে কিছু আর্থিক পরিস্থিতি রয়েছে, সেই আর্থিক পরিস্থিতিটা কমপ্লিট করে তারপরে তোমার কোনো জাজমেন্ট কিছু নেয়, কিছু একটা সেটেলমেন্ট করা যায়। মেয়ে সিংহধনু এসছে, কিন্তু আগে প্রথমেই বলেছিলাম 6 অফ কাপস, সে মানুষটা কিন্তু তোমাকে প্রচণ্ড সোলমেট হিসেবে দেখে। সান কার্ড এসছে, 3 অফ পেন্টিকেলস, হতে পারে তোমার বন্ধু দেখো নাইট অফ সোর্স, রাত্রেবেলা কিন্তু ঘুম হয় না, অস্থির হয়ে থাকে। আর কি আছে এঞ্জেলস? আচ্ছা, কে জানি বলছে যে কি বলতে চায় দেখাও না একটু, ও আমার ওই রেড কার্ডসগুলো তোমরা দেখতে চাইছো, বুঝতে পেরেছি, দেখছি। আচ্ছা, কিং অফ কাপস, বৃশ্চিক মিন কর্কটও এসছে, ওকে। তো ভীষণ ইমোশনাল, এটা তো বুঝতে পারছি। এবার দেখি তোমরা যখন চাইছো লাল কার্ডসগুলো, একটু দেখি কী বলতে চাই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই কালেকটিভ বন্ধুরা যাদের মনের মানুষের সম্বন্ধে জানতে চাইছে, তাদের মনের মানুষ কী বলতে চাইছে, কী বলতে চাইছে। একটা কার্ড ফ্লিপ হয়েছে, ইউ আর মাই স্ট্রেংথ। এখানে সিংহ রাশি খুব স্ট্রং এসছে। এখানে সান কার্ড আমি দেখলাম, মনে হলো কোথায় জানি আগে একবার বেরোলো, সান কার্ড এসছিল না, এই তো সান কার্ড। তো ইউ আর মাই স্ট্রেংথ, লিও কিন্তু সিংহ রাশি খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি, বা এইটা তো লিও সিজন হতে পারে। এই আগস্ট মাসের মানে এই মাসের মধ্যেই তোমাদের, বা এটা যেহেতু কালেকটিভ টাইমলেস রিডিং, তোমরা হয়তো বা লিও সিজনেই হয়তো কিছু ঘটতেও পারে তোমাদের লাইফে। দেখো তোমাকে কিন্তু ও তোমার পার্টনার কি বলতে চায়, ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি আমার জীবনে ঈশ্বরের সবচেয়ে সুন্দর উপহার, ওকে। আর কি বলতে চায়, My life is worthless without you. Let's show the power of unity to the world. এখানে ও কিন্তু তোমার সঙ্গে মিলেমিশে কিছু একটা সলিড কিছু বানাতে চাইছে, কিছু একটা গড়তে চাইছে, ওকে। তোমাকে ছাড়া ওর জীবন কিন্তু ব্যর্থ, এতটুকুও বলে দিয়েছে। এই যে বটম অফ দ্য ডেক থেকে এটা নিয়ে নিচ্ছি, আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড অ্যাগেন। তোমার সঙ্গে কিন্তু ও ভালোবাসায় বারবার পড়তে চাইছে, ওকে। তো বুঝতেই পারছো প্রচণ্ড প্যাশনের, প্রচণ্ড চাইছে রিলেশনশিপটা গড়ে উঠুক। দেখি এঞ্জেলস গাইডেন্স কী আছে, তারপরে এই রিডিং আমি শেষ করবো। এঞ্জেলস প্লিজ আমাকে বলো এই সম্পর্ক সম্বন্ধে কী তোমাদের গাইডেন্স, এই সম্পর্ক সম্বন্ধে কী তোমাদের গাইডেন্স, এই সম্পর্ক সম্বন্ধে কী তোমাদের গাইডেন্স, প্লিজ আমাকে দেখাও। 3টে কার্ড দেবে, একটা এঞ্জেলস কি গাইডেন্স এই সম্পর্ক সম্বন্ধে, 1 2 3, ওকে। আচ্ছা, বড়োর মধ্যে ডেকো আছে, সেটাও আমি দিয়ে দেবো, দেখি কি আছে। পয়স, আ লেগ আপ, আর মেসেজ ইন এ বটল। বললাম না কিছু একটা তো বলতে চাইছে, প্রচণ্ড বুকে মানে মনের ভিতরে একটা কথা সে কিন্তু তোমাকে শেয়ার করতে চাইছে। সেটা ঈশ্বরও বলছে যে কোনো একটা মেসেজ তোমার জন্যে ওর তরফ থেকে আসবে। পায়েস, পায়েস মানে হচ্ছে পবিত্র কিছু, হ্যাঁ। আর এখানে এ লেগ আপ মানে ও মানে কিছু একটা কারণে সে কিন্তু এগোতে পারছে না, অপেক্ষা করছে, সে কিন্তু আসবে তোমার দিকে। এখানে মিল্ক অ্যান্ড হানি, তোমার আর ওর সম্পর্কটা কিন্তু একটা মানে বলে না মিষ্টি মধুর সম্পর্ক হয়ে দাঁড়াবে। খুব সুন্দর রিডিংটা হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় আমার মতন টট রিডিং করবে, এরকম একটা কোর্স নিয়ে একটু শিখে, তাহলে অবশ্যই যোগাযোগ করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও সেটাও নিতে পারো। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে মেসেজ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওকে। আর যদি ক্রিস্টাল সম্বন্ধে জানতে চাও বা ক্রিস্টাল আমার কাছ থেকে কিনতে চাও, অথেন্টিক ক্রিস্টাল একদম সার্টিফিকেট, ল্যাব সার্টিফিকেট সহ, জিওলজিক্যাল ল্যাব সার্টিফিকেট সহ
তাহলে কিন্তু আমার কাছে যোগাযোগ অবশ্যই করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা রইলো। তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।